গণভোট যদি বৈধ না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে জনাব সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমানের প্রধানমন্ত্রী আর বিএনপি সরকারের কোনো বৈধতা থাকতে পারে না। এক মায়ের পেট থেকে একই সময় দুই সন্তান এসেছে। বৈধ হলে দুই সন্তানই বৈধ হবে, অবৈধ হলে দুই সন্তানই অবৈধ হবে। আমরা একসাথে লড়াইটা করেছি। আমরা বিএনপিকে আহ্বান করব, গতকালকে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে যে এই কথাগুলো বলেছেন, আমরা ঘৃণা ভরে এই কথাগুলো প্রত্যাখ্যান করছি। জনাব সালাউদ্দিন আহমেদ যেন ভুলে না যায়, এই বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমেছিল, একজনের পর একজন যখন জীবন দিল, এই জুলাই আগস্টে বগুড়ার রাজপথে যখন শত শত তরুণ প্রজন্মের সন্তানেরা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল, যেটা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছিল, সেটা শুধুমাত্র কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য। সেটা হচ্ছে যে সিস্টেমগুলোর কারণে মানুষ অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, হয়রানির মধ্য দিয়ে গিয়েছে, সেই সিস্টেমগুলো ভেঙে নতুন সিস্টেম তৈরি করার জন্য। এখানে শত শত বিএনপির ভাইরা আছে, হাজার হাজার অন্যান্য দলের ভাই বোনেরা আছে, যাদেরকে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যারা জেলে মিথ্যা মামলায় চক্কর কেটেছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার ছাড়া থেকেছে। এই মানুষগুলো একটা পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল। এই পরিবর্তনের জন্য 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। বিএনপিকে যেমন 50% মানুষ ভোট দিয়ে সরকার বানিয়েছে, ওই মানুষগুলোর 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এই গণভোট যদি বৈধ না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, ওই আমাদের আদেশ যদি বৈধ না হয়, ওই সংসদে দাঁড়িয়ে সংবিধান সংস্কারের যদি বৈধতা না থাকে, তাহলে জনাব সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমানের প্রধানমন্ত্রী আর বিএনপি সরকারের কোনো বৈধতা থাকতে পারে না। এক মায়ের পেট থেকে একই সময় দুই সন্তান এসেছে। বৈধ হলে দুই সন্তানই বৈধ হবে, অবৈধ হলে দুই সন্তানই অবৈধ হবে। তাহলে আপনি যদি সরকার হিসেবে বৈধ হন, গণভোটকে বৈধ হিসেবে গণভোটের রায়কে আপনার বাস্তবায়ন করতে হবে। আমরা বগুড়ার মানুষকে একটা কথা বলতে চাই, আমরা দলাদলির আর রাজনীতি দেখতে চাই না। আপনি মানুষ, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, বিবেক দিয়েছে। আপনি যদি দেখেন আপনার বিশ্বাস নিয়ে কেউ গাদ্দারি করছে, আপনার কমিটমেন্টের সাথে কেউ প্রতারণা করছে, নিজেদের 31 দফার সাথে কেউ নতুন করে জনগণের সাথে ধোঁকাবাজি করছে, তারপরে যদি আপনি তার পক্ষে সাফাই গান, তাকে সমর্থন দেন, তাহলে ওই বিবেকবোধ আপনি বিক্রি করে দেন। ওই পচা বিবেকবোধ দিয়ে এই বাংলাদেশের কোনোদিন পরিবর্তন হবে না। আমরা যদি দলের দালালি করি, ব্যক্তির দালালি করি, মানুষের দালালি করি, আর সব জায়গায় ভালো সিস্টেম খুঁজি, দেশের পরিবর্তন চাই, টাকা ছাড়া থানা চাই, হাসপাতালের সেবা চাই, টাকা ছাড়া ভূমি অফিস চাই, এটা জীবনেও পাওয়া সম্ভব হবে না। আমরা যদি পরিবর্তন চাই, নিজের বিবেক বোধে পরিবর্তন লাগবে, ভোট দেওয়ার সময় সিদ্ধান্তে পরিবর্তন লাগবে, নেতা নির্বাচনের সময় ন্যায়ের পক্ষের নেতাকে ভোট দিয়ে নতুন করে নির্বাচিত করতে হবে। আমরা এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, আমরা আপনাদেরকে জুলাই পদযাত্রায় ডেকেছি। আমরা আপনাদের সামনে এসেছি কয়েকটা দাবি নিয়ে। আমরা বাংলাদেশে জ্বালানি সংকটের শেষ চাই, জনগণের ঘরে ঘরে আমরা 24 ঘন্টার জন্য বিদ্যুৎ চাই। আমরা আমাদের সীমান্তকে নিরাপদ দেখতে চাই। একটা পুশিন, একটা সীমান্ত হত্যা আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই সরকার যদি সেগুলো বন্ধ করতে না পারে, তাহলে তাদের দলের নামের সাথে যে জাতীয়তাবাদ শব্দটি আছে, এই শব্দের সাথে এর চেয়ে বড় প্রতারণা আর হইতে পারে না।